উচ্চ স্বরে বলেন মারহাবা। ঈদ শব্দ অনেকে বাদ দিয়েছেন। আমি নিজে আমেরিকায়, আল্লামা নুর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তিনি আমাকে মামা বলতেন। আমার ছোট বাংলা ইসলামী ফ্রন্টের প্রেসিডেন্ট ছিলেন আমাদের সাথে। আমি নিউ ইয়র্কে, আমেরিকার অনেক সিটিতে আমরা জশ্নে জুলুস করেছি, মিলাদুন নবী করেছি। যুক্তরাজ্যে লন্ডনে, বার্মিংহামে, ওয়ার্ল্ডামে, ম্যানচেস্টারে মিলাদুন নবী করেছি। পৃথিবীর অর্ধশত রাষ্ট্রে মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। আমাদের দেশেও মিলাদুন নবী হচ্ছে। একটা কথা আছে, মানুষ পাগল হইলে রশিদি বাঁধে, আর যদি রশি পাগল হয় কি দিবেন? শিকল দি। যদি শিকল পাগল হয়, এই জন্য গজব আসার কতগুলা টাইম আছে। খবরদার কেউ মিলাদুন নবীর বিরোধী করবেন না। আজকে যতক্ষণ এই মাহফিলে ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, প্রত্যেকটা সেকেন্ড আখিরাতে আমাদের জন্য রহমত। এবং যারা টাকা পয়সা দিয়ে, মা বোনেরা, ভাই বাবারা, ব্যবসায়ীরা এই মাহফিল করেছেন, প্রত্যেকের দান আল্লাহ কবুল করবেন। এবং আমি দোয়া করি মুসাফির হিসেবে যারা এই বছর দান করেছেন, সাহায্য করেছেন, ভবিষ্যতে যেন আর ডাবল করতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক আপনাদেরকে দান করেন। আপনারা কি বেজার না খুশি? ঈদে মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী করেছেন মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। আমি যাদের নাম নিয়েছি আমি প্রত্যেকের মাজার জিয়ারত করেছি। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমাকে আদম বানিয়েছ, আমার ওয়াইফ, আমার স্ত্রী হাওয়া। আয় আল্লাহ আমি বেশি 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 অনেক অনেক খুশি হইতাম আমাকে আদম সফিউল্লাহ না বানিয়ে যদি তুমি আমাকে আখির নবীর উম্মত বানাইতা। ঈসা রূহুল্লাহ বলে, আল্লাহ আমি মারা মানুষ চিন্তা করি, আয় আল্লাহ আমি কুষ্ঠ রোগ ভালো করি, আয় আল্লাহ তুমি আমাকে আখির নবীর উম্মত বানাও। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের বাবা, আসমানে একখানা কিতাব পেয়েছেন, জবুর। দাউদ আলাইহিস সালাম বলে আমাকে আখির নবীর উম্মত বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আবার বলেছেন আমাকে আখির নবীর উম্মত বানাও। কারণ আখির নবীর উম্মত এত দামি, অনেক উম্মত আশেকরা যখন হাসরের ময়দানে যাবে তারা 30,000 বছরের ফুরসরাত পার হবে, নিচে জাহান্নাম থাকবে। যদি তার মধ্যে আশেকের রসুলের থাকে, এমনভাবে সে জান্নাতে চলে যাবে। এশকে রসুলের কারণে সে ফুরসরাত দেখবে না। তা আমরা আখিরি জমানার নবীর উম্মত, এতে আমরা কি বেজার না খুশি? এমন খুশি জুমা ছাড়া অন্য নামাজ পড়ি না, মারাত্মক খুশি। কিরে তুই কি কয় খুশি? তো জুমার দিন নামাজ পড়স না? পড়ি, যাই আর আসি, করা কেন? খুতবা শুনুস না? আমি মোবাইল করার শো পাচ্ছি না, খুতবা শুনলাম কখন? দেখুন কি আশ্চর্য ঘটনা। এজন্য আবু সুফিয়ান আবিদ আল কাদেরী আপনাদের ইমানি ভাইদের পায়ে ধরে অনুরোধ করছি, মা বোনেরা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদের নামাজ সুন্দরভাবে পড়বেন, জুমার নামাজ পড়বেন, শবে কদর, শবে বরাত, শবে মেরাজের নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন। যদি আপনার নামাজ পড়েন, আল্লাহকে কসম
কোরআনের কসম, আল্লাহ পাক ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমাদেরকে জান্নাত দিতে বাধ্য হবে। বলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ চাই কি চাই না? ডাইনাদের ফাঁস আঙ্গুল দেওয়ান চাই কি চাই না? বলো নামাজ পড়ার হুকুম কার, না পড়ার চেষ্টা কার? আমরা কি শয়তান চাই না আল্লাহ চাই? জোরবন কি খাই? আর যাদের দাড়ি নেই দাড়িগুলো একটু রাখবেন। আমার এই মাসের 16 তারিখ ওমানে একটা প্রোগ্রাম আছে, কিন্তু বিভিন্ন কারণে যাওয়া হচ্ছে না। প্রোগ্রামটি আবার আমেরিকাও প্রোগ্রাম আছে, কিন্তু আমেরিকা ওমানে প্রোগ্রাম থাকে লাভ কি? যদি আমি সকালে ওই যে একটা কবিতা আছে, আমি হব সকালবেলা পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি। সূর্য মামা, সূর্য হলে মামা, সূর্য কি মার স্বাস্থ্য পাইনি কি? সূর্য তো মা বাইও না মার, এটা মামাইরও কেমনে কেমনে এমনি। তো সূর্য মামা জাগার আগে তুমি তো কবরও জাগতে পারো। আহা, যারা ধনী আপনাদের উপর যাকাত ফরজ। যারা এলেমদার, এলেম প্রচার প্রসার করা ফরজ। আর সবচেয়ে একটা ব্যবসা করবেন, টাকা পয়সা ছাড়া ব্যবসা। একে অপরকে দেখলে সুন্দরভাবে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলে যারা আবার একটা সুন্নতকে পালন করবে তারা যখন আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতে যাবে। বলে আমরা একে অপরকে দেখলে কি দিব? এই সালাম দেওয়ার নেওয়ার মধ্যে দুটা ক্লাস, যে দেয় সে বড়, যে নেয় সে ছোট। বলে আমরা সালাম দিতে চাই কি চাই না? অনেকে বাচ্চাকে বলে তোমার আঙ্কেলকে একটু টাটা দাও, কি ইংরেজি ভাষা মাত্র। আমরা বলেছি আমার সোনার বাংলা আমি তোমায়। এখন ছেলেরে কি শেখে? তোমার আঙ্কেলকে বলো টাটা। ওদের বৃষ্টি হওয়ার সময় একটা আওয়াজ হয়, বড় আওয়াজও না, এগুলার কি বলে? ঠাডা। ঠাডা না ঠাডা, টাটা শিখে না। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী বলে আমি রওজা পাকে, তোমরা সালাম দিচ্ছ রওজানে, ফটিকছড়িতে, রাঙ্গুনিয়ায়, বাংলাদেশে, সারা বিশ্বে তোমাদের এই কথা আমি নিজে শুনি। তোমরা যখন সালাম দিবে আমি নবী তোমাদেরকে আমার সাথে জান্নাতে নেব। আরেকটা কথা আছে, মাইন্ড করবেন না এগুলো বলি, মানে বছর তো একবার, আরও 25 বছর আগে কলেজ মাঠে আসছিলাম আমি আর জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ রওজানে, বড় একটা কলেজ মাঠে, আরও 25 বছর আগে আসছিলাম। এজন্য সালাম দিবেন। আত্তাহুর শত্রুল ঈমান, কান পরিষ্কার করবেন, নখ ফেলে রাখবেন, এবং যা যা ফেলার প্রয়োজন তা ফেলবেন। কারণ আপনি যদি জোহরের নামাজের পরে বাদ খেয়ে ঘুম গিয়েছেন, আসরের নামাজের পরে হঠাৎ মারা গিয়েছেন, আর কেউ আসুক বা না আসুক, সমাজ থেকে 2জন লোক 3জন লোক এসে আপনাকে বিদায় গোসল দেবে। সেই বিদায় গোসল যারা দিবে তারা যেন কখনো কষ্ট না পায়। আপনাকেই মনে মনে বলবেন আল্লাহ আমি তো একদিন তো একদিন মরবো, এই জন্য রাত্রি দিনে আমি পরিষ্কার হয়ে থাকছি, আমার মৃত্যুটা যেন ঈমানের সহিত হয়। আপনাকে মনে কষ্ট আনছেন? এখানে মরবেন না এমন কোনো ব্যক্তি আছেন? যদি থাকেন হাত তোলে যে আমি মরবো না। যে ঈদ মিলাদ, তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ঈসা আলাইহিস ইসলামের পরে আমার নবীজি দুনিয়াতে আসছেন। ঈসা আলাইহিস ইসলাম কত 570 না 470? 500, আল্লাহ খুব ভালো। 570 বছর আগে ঈসা আলাইহিস ইসলাম
কাঁদতেছেন। আমরা কাঁদি অনেকের টাকার লাই, ডলারের লাই, পাউন্ডের লাই, রুপিয়ার লাই, 500 টাকার নোটের লাই, 1000 টাকার নোটের জন্য, সম্পত্তির জন্য, ব্যবসার জন্য কাঁদি, আখরাতের জন্য কাঁদি না। কিন্তু ঈসা আলাইহিস সালাম কাঁদছেন দাঁড়িয়ে, ঈসা আলাইহিস সালাম কাঁদছেন শুয়ে, এমন কাঁদা কাঁদছেন আল্লাহ। আপনার 3 বার বলেন আল্লাহ। আমি এতক্ষণ ভূমিকায় ছিলাম, এখন আমার ওয়াজটা আমি শুরু করতে যাচ্ছি। আপনাকে শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন? কে কে থাকবেন একটু হাত তোলেন। মাহফিলে থাকবেন কি মোনাজাতের জন্য না এটার জন্য? এটার নাম কি? তাবারুক। ওই হাটাজারির মুফতি শফি সাহেব বলছে যারা নবীর মিলাদের পরে তাবারুক খায় তারা গু খায়। আমি লালদিঘির ময়দানে বলেছিলাম লক্ষ লক্ষ মানুষের সামনে, শফি সাহেব আপনি মুসলমান ছিলেন কিন্তু আপনার কথার ধারায় আপনি অমুসলিম হয়ে গেছেন। আপনি আল্লামা হাশিমের কাছে এসে মুসলমান হন। নবীর মিলাদের তাবারুককে পায়খানা গু বলা যায় না। যারা প্যাকেট পাবেন যদি নসিবে থাকে গড়ে নিয়ে সবাই খাবেন। আবার অনেকে প্যাকেট পেলে কিনে খেয়ে ফেলে, হাতের মধ্যে একটু খুশবু আছে, বাসায় গেলে বা কি তোমার হাতে এত খুশবু কেন? কোথাবারুক কই বিশ্ব গৌড় নেই। তাবারুককে নিয়ে সবাই খাবেন। ঈদ, ঈসা নবী কাঁদছে আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ বলে ঈসা নবী কাঁদছো কেন? আল্লাহ আপনি যদি বলে আমি কাঁদছি কেন, আমার মনের মাকসুদ, আমার দিলের সেই চাহিদাকে মিটাবে। ওই ঈসা তোমার কথা নিজে বলো, আমি শুনি। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিচ্ছে রহমানুর রহিম, রহমানুর রহিম শোনেন। ও আল্লাহ, আমি মারা মানুষ জিন্দা করার ক্ষমতা আমাকে দিয়েছেন, মারা মানুষ আমি জিন্দা করি, কুষ্ঠরোগ ভালো করি। আয় আল্লাহ, আমার তুমি ইঞ্জিল কিতাব দিয়েছো, ইঞ্জিল কিতাব এত কিচ্ছু দেওয়ার পর আল্লাহ আমার কাছে তো ভালো লাগে না, ভালো লাগে না। ঈসা বলো আমি কি করতাম? ঈসা নবী কেঁদে কেঁদে বলে আল্লাহ মৃত্যু মানুষ জিন্দা করি, মর্যাদা নিয়ে যাও, কুষ্ঠরোগ ভালো করি এটাও নিয়ে যাও, ইঞ্জিল কিতাব দিয়েছো তাও নিয়ে যাও। ওই ঈসা তুমি কি চাও? আয় আল্লাহ আমি সব কিছু ফেরত দিতে রাজি, শুধু একটা জিনিস গ্রহণ করতে চাই। কই কি? আমাকে তুমি আখির নবীর উম্মত বানাও। আল্লাহ আমাকে তুমি আখির নবীর উম্মত বানাও। আল্লাহ পাক বলে ঈসা নবী তোমার দোয়া কবুল। সুবহানাল্লাহ আসবে না? অনেকে ফেভারে রাখে ইনশাআল্লাহ, আবার মুক্তি পাবে মনা পাগলা, মনা পাগলার আগে ইনশাআল্লাহ। কিন্তু আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর এই জিকির যদি কেউ করে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এইভাবে যদি আমলে এই কিরামান কাতিবিন এখানে যদি লেখা হয় বিসমিল্লাহ আল্লাহর জিকির, যদি 25,000-এর ঊর্ধ্ব হয়, এই জিকিরের কারণে, বিসমিল্লাহর কারণে, দুরূদ শরীফের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। হ্যাঁ, ওনারা একটু সামনে আসতো, এটা তো বলা হয়ে গেছে, আসেন না। যখন বলছি ওনারা কি সামনে আসতো, এটাই তো বলা। আবার অনেকে বলবে আমি জায়গা গরম করছি, আর জন্য বসবো কেন, ফিসি দিয়েও গরম আছে। যারা যারা বসছেন একটু লড়েন, একটু আদব রক্ষা করেন না, জায়গা না থাকলে একটু লড়েন, তত হবে আপনি সমর্থন করছেন। আর চেয়ারে যারা আছেন তারা সুন্দর করে থাকেন, কিন্তু আওয়াজ বেশি দিবেন। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিককে। যারা চেয়ারে বসছেন এই মালিককে, যারা নিচে বসছেন মালিককে, আর একটু উপরে আমরা বসছি মালিককে। আহা, আল্লাহ। ঈসা আলাইহিস সালাম আখির নবীর উম্মত, তিনি আসমানে আছেন। আসমান কয়টা? কোন আসমানে আছে? চতুর্থ আসমানে। ঈসা নবী চতুর্থ আসমানে দান নাই, চাউল নাই, গম নাই,
আরো অনেক খানা আছে, খানা নেই। ওই ঈসা নবী আপনি দুনিয়ার থেকে চতুর্থ আসমানে রয়েছেন, সেখানে আপনি কি খাচ্ছেন? সেখানে আমার খানা শুধু আখিরি নবীর দুরূদ শরীফ। ঈসা আসবে, ঈসা আলাইহিস সালাম আমার নবীর মিলাদুন নবী পালন করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ওনার মাজার কয়েকবার জিয়ারত করেছি, যেখানে নমরুদে তাকে আগুনে ফেলেছিলেন। চতুর্দিকে আগুন, চতুর্দিকে আগুন। আর সেইখানে ইব্রাহিম ও খলিলুল্লাহ ওই আগুন যখন লাগিয়েছেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ হঠাৎ করে দেখতেছেন তার সামনে একটা নূর, তিনি নূরের দিকে দুরূদ শরীফ পড়তেছেন। আপনি কে? আমি আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিন হুজুগতে আপনি কলমা শরীফ পড়েছেন আমি নবীর উপর, আজকে আপনি আগুনের ভিতরে, আমি কি আর থাকতে পারি? তাই আগুনের ভিতরে আমি নবী এসে গেলাম। তো নবী যদি পৃথিবীতে আসার আগে যদি ইব্রাহিম খলিলুল্লাহর এখানে যেতে পারে, সেই নবী এই রওজানে আসতে পারে কি পারে না? চিৎকার জীবন নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? এই নূর আস্তে আস্তে এসেছেন দুইজনের কাছে। একজন হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। অনেকে খাজা আব্দুল্লাহরে মুসলমান মানে না, বড় বড় হুজুররা অনেকে স্টেজে কয় নবীর আব্বা আম্মা কাফের। তো নবীর আব্বা আম্মা কাফের যদি হয় তুমি কি? কয় আমি সাচ্চা মুসলমান। তুই তো বেগাইরে হিসাব কাফের জন্য। নবীর আব্বা আম্মা কাফের না। ঈসা আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত কোনো নবী রাসূল ছিল না। নবীর আব্বার ঈমান, নবীর মায়ের ঈমান রক্ষা করার মালিক কে? হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা মিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উভয়জনের কপালে ছিল নূর। নূর। মোহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশাহ। আওয়াজটা আর একটু জোরে জোরে বলেন। মোহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশাহ। तराने वाला नबी बचाने वाला, तराने वाला नबी बचाने वाला, तुम्ही बादशाह कामली वाला। মারহাবা বলেন, মারহাবা। এখানে আমারও দেখা যায়নি, তা আমি এখানে কিভাবে গেছি? তারের ভিতর দিই, তারের মোটা কদ্দুর আরো শিখুন। তো শিখনের বিরুদ্ধে এতগুলো মানুষ গেছে, তার শিক্ষক দেয় না। আহা, তারের ভিতরে যদি কেউ পর্দায় থাকতে পারে, আল্লাহর কোরআনের কারণে রসুল মাহফিল আসতে পারে কি পারে? ড্যানার তোলেন, ড্যানার তোলেন, ড্যানার। আর শাহাদাত আঙ্গুল তোলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন নবী এখানে আছে কিনা? তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীকে হাজির নাজির হওয়ার ক্ষমতা দিয়েছে কে? বেকলরা বুঝে না, এগুলোর ফাবনা ফাড়াইবার দরকার। ফাবনা কি খানা? ফাবনা বলে না না, এগুলোর ফাড়েও না, এগুলো আসলে আমি নিজেই পাগল হয়ে যাই। নবী ছিলেন না। হযরতে মা মেনার কুফালে নূর, খাজা আব্দুল্লাহর কুফালে নূর। অনেক ইতিহাস আলোচনার মাধ্যমে শাদীর, খাজা আব্দুল্লাহর মা মেনার মধ্যে শাদীর ব্যবস্থা হয়, বিয়ে হয়ে গেল। মা মেনা যেই ঘরে খাজা আব্দুল্লাহর ঘরে ছিল, ওই ঘরে আমি প্রায় ৩৬ বার হজের মধ্যে আমি প্রায় ৭০ পড়ে ওই ঘরে উপস্থিত হয়েছি। এটার নাম মিলাদুন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে নবী আসছেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন অনেক আমেনা আছে, নামে কি আমেনা, নামাজ পড়ে না। স্বামী আমেনা আল্লাহ, দুনিয়ার অনেক আমেনা আছে। ঈদের শাড়ি আনছে, কি আনছো? কয় শাড়ি আনছে, দাম কত? 1600। কত রুফর আল্লাহর কসম। স্ত্রী স্বামীর দোয়া করতেছে। আহা, মা বোনের আচরণ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি যা পাও তা খেয়ে যদি আলহামদুলিল্লাহ বলো, তোমার খানার বরকত দেওয়ার মালিক কে? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। রিজিকের মালিক আল্লাহ আর বন্টনের মালিক রাসূলুল্লাহ। শাদী হলো, মা মেনা করে আসতেছেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। কি মজা, কি চমৎকার শাদী, কি বিয়ে! এখন তো অনেক বিয়েতে দুরূদ শরীফ নাই, জিকির নেই, শুধু গান আর গান, মারাত্মক গান। অনেক যুবক আছে বুতাম খুলি দেয়, টিভির গানের সাথে সেও কি গান গায়। আল্লাহ না কর ওই টাইমে যদি আজরাইল বলে আর গান গাইস না, চলিয়ায় চলিয়ায় চলিয়া। তো তুমি গেছো কবর জিজ্ঞাসা করছো, মার রব্বকা গান সমাপ্তি করতে পারি নাই, চলে আসছি, বড় দুঃখিত। আহারে বাবা, আসছি একা যাবো, একার সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র দুইটি নাম, আল্লাহ ও নবী। সবাই একটু আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা গরম নেই। আর একটু জোরে বলেন, আল্লাহুম্মা ওয়া আলা অগণবী পরশমণি, নাই যে আপনার তুলনা, আমরা আপনাই পাইনি দেখা, আপনি মুদের বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যেদিন হবে মিজান খাড়া, নেকি বদি পড়বে ধর, জমিনদার নাই নবীজি সাড়া, সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মা মেনা করে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসতেছেন। কি কি খুশির দিন! খাজা আব্দুল্লাহ ঘরে যাচ্ছেন, মা মেনা গিয়েছে। খাজা আব্দুল্লাহ যখন আসতেছে, মা মেনা দেখতে পাচ্ছেন। কি আনন্দ! আর কারা একে অপরকে দেখছেন? যারা রসুলের মা বাবা। খাজা আব্দুল্লাহ আসতেছেন, মা। কুফাল মুবারক থেকে আওয়াজ হচ্ছে, মা। 3 বার বলুন, মা। আর একটু আসতে বলেন। অনেকে মারে মহব্বত করে না। এখন সব কিছুর উন্নত হয়েছে, মূলার দাম বেশি, পটলের দাম, তরকারির দাম অনেক বেশি, কিন্তু মা বাবার দাম কম।
ওই কি একটা ঘর আছে, ছেলেরা দিয়ে আসে, এটার নাম কি? কি আশ্রম? বিদ্যা আশ্রম না, এটা বিদ্যা আশ্রম না, অভিশাপ আশ্রম। অনেক ছেলেরা ওয়াইফের কারণে, অনেক ছেলের কারণে মা বাবা কোথায় যায়? আহা, মা বলে তোর আমি 10 মাস 10 দিন পেটে নিয়েছিলাম, এই ঘর দেখতে চুপ, এখানে খানা টানা সব ঠিক আছে, বাসায় বসে বসে শুধু তুমি অনেক কিছু বলো, এখানে থাকো থাকো। তুমি জানো বৃদ্ধাশ্রমে কাকে দিচ্ছ? যার চেহারা দেখলে তুমি ওমরা হজের সওয়াব পাও। যেই বাবা তোমাকে এত কষ্ট করে লালন, তোমাকে কষ্ট করে মানুষ করেছে, বিসিএস, মেট্রিক, আইএ, বিএ, মাস্টার্স তোমাকে পড়াইছে, আর তোমার রুজি তোমার বাবার কিসমতে নেই। তোমার চাউল ভাত দাও তোমার বাবা আমার কিসমতে নেই। এ অনুরোধ করবো, আজকেও যারা মাহফিলের মোনাজাতের পরে ঘরে যাবেন, যদি মা বাবার অবহেলা করে থাকেন, আজকে ঘরে গিয়ে মা বাবার পায়ে চুমা দিবেন, মা বাবার কোফালে চুমা দিবেন, আর বলবেন মা বাবা জানতাম না তুমি আমার জন্য জান্নাত। ও মা তোমার পায়ে সালাম দিয়েছি, বাবা তোমার কোফালে পায়ে সালাম দিয়েছি, আমাকে মাফ করে দাও, যতদিন থাকবে আমি তোমাদের খেদমত করব। ঠিক ওই মুহূর্তে মা বাবার মনে যে একটা আনন্দ আসবে, ওই আনন্দের কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। বলে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? যদি মা বাবা না থাকে জিয়ারত চাই কি না? তাদের রূহ রাস্তা আমরা খরচ করতে চাই কি চাই না? শুধু মা বাবা মানলে হবে না, নামাজও পড়তে হবে। অনেকে বলে এত বড় মাহফিল করাইছি, আমি খুব বিজি ছিলাম, ওয়াজ শোনার কোনো ক্ষমতা ছিল না। তো তুই কোন রাষ্ট্র ছিলি? ওয়াজ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজা আব্দুল্লাহর কুফালের দিকে চাচ্ছে।